আজকে আমরা মরণকে স্মরণ করি না। আমার নবীজি বলেছেন শেষ জামানার মানুষ সংখ্যাধিক হওয়ার পরেও মার খাবে। আজকে মুসলমান আমরা সংখ্যায় অনেক বেশি, এরপরেও গোটা বিশ্বে মার খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন প্রধানত দুই কারণে মুসলমানরা লাঞ্ছিত হবে। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া। মুসলমানের কলিজার মধ্যে দুনিয়ার প্রতি যখন লোভ বেড়ে যাবে তখন মুসলমানরা অপমানিত হবে, মার খাবে। দুই নম্বর হলো কারাহিয়াতুল মাউত। মুসলমান যখন মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুবরণ করে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, আল্লাহর জন্য জীবন দিতে হয়, এ কথা যখন মুসলমান ভুলে যাবে, আল্লাহর নবী বলেন মুসলমানরা তখন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, যারা সুদের সঙ্গে ব্যবসা করে, সুদের জন্য টাকা চাই, আপনি তার কাছে গিয়ে টাকা কামনা করেন, বলবে আরো লাগলে বলো। আর যদি একজন বলে কর্জে হাসানা দাও, বলবে টাকা কি সব সময় কাছে থাকে নাকি? এমন মানুষ সমাজে দু একটা আছে না নাই? আছে না ভাই? আপনি তার কাছে গিয়ে বলেন কিছু টাকা আমার প্রয়োজন, হাওলাত দাও। সামাজিক ভাবে আমরা টাকা দিতে চাই না। যদি বলে ভাই টাকা দাও, এক সপ্তাহ পরে একটু বেশি দেব, ইন্টারেস্ট। কি দেব? ইন্টারেস্ট। সরাসরি সুদ বলে না, বলে লভ্যাংশ দেব। নাউজুবিল্লাহ বলবেন না? সামাজিক কিছু হক রয়েছে, আমরা এই সামাজিক হকগুলো পালন করি না। সামাজিক হকগুলো পালন করি না। জগৎ বিখ্যাত মানুষগুলোর জীবনী থেকে শিক্ষা নিতে হবে, যারা আল্লাহ দ্বীনের জন্য নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তার জামানায় তিনি একবার হজ করেছেন, আরেকবার হজ করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু টাকা গচ্ছিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই টাকা দিয়ে হজে যাবেন আগামী কালকে বিকেল বেলা। এবার ওই দিনে তার ছেলে দেখে গেটের কাছে এসে কান্না করছে। বাবা তুমি কাঁদো কেন? সন্তান দেখে বলে, বাবা আমি গিয়েছিলাম পাশের বাড়িতে, গোশত রান্না করেছে ওরা, আমি চাইলাম বাবা আমার ওরা দিল না, আমি আবার চাইলাম দিল না, তৃতীয়বার চাইলাম বাবা দেয় নাই, দেয় নাই তো দেয় নাই, আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীরা চলে এসেছে, হজে যাওয়ার জন্য পায়ে হেঁটে যেতে হবে। সবাইকে বললেন তোমরা যাও, হেঁটে যাওয়া শুরু করো, আমি আসছি। ছেলেকে সাথে নিয়ে ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে যারা আছো তাদের প্রতি সালাম, কেউ বাড়িতে আছো? বাড়ির মালিক বের হয়ে এসে দেখে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির সামনে দাঁড়ানো। বলে আপনি এত বড় একজন আলেম মানুষ আমার বাড়িতে হঠাৎ? আমার এই সন্তান তোমার বাড়িতে এসেছিল? হ্যাঁ এসেছিল। তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে? হ্যাঁ হয়েছিল। আমার সন্তান তোমার কাছে চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। বারবার চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। দাউনি? না দেইনি। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমার যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কেন এই কাজ করলে তুমি, ছোট্ট মাসুম বাচ্চা? ডেকে বলে ভাইজান দুঃখের কথা কি বলবো, কয়েকদিন যাবত আমি কাজে যাচ্ছি, কাজের সন্ধানে মাঠে যাচ্ছি, ময়দানে যাচ্ছি, আমার কাজের কোনো সন্ধান হচ্ছে না, বাড়িতে কোনো খাবার নাই, কয়েকদিন যাবত আমরা সবাই পরিবারের অনাহারে আছি, অভুক্ত আছি, কারো কাছে হাত পাতি নাই। ময়দান থেকে ফিরে আসছিলাম, হঠাৎ করে দেখি পাশে একটা গরু, মরা গরু পড়ে আছে। আমি ওখান থেকে অল্প একটু গোশত নিয়ে এসে রান্না করেছি। আমি শুনেছি নবীজির হাদিস থেকে, জীবন যখন উপেক্ষিত হবে, জীবন চলে যাওয়ার সন্ধিক্ষণ যখন চলে আসবে, মৃত্যু থেকে বাঁচার জন্য হারাম ওই সময় আমাদের জন্য হালাল হয়েছে। আমরা রান্না করেছি, আমাদের জন্যই মরা গরুর গোশত খাওয়াটা জায়েজ। কিন্তু আপনি তো সাহেবে মাল, আপনাকে আমি চিনি, আপনার সন্তানকেও চিনি, ওর জন্য তো এটা হালাল নয়। আমি এজন্য তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। যদি ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দেবে। আব্দুল্লাহ ইবনে মুবারক শুনলেন, চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। বললেন ভাই তুমি থাকো, আমি আসছি। দৌড়িয়ে বাড়িতে গেলেন। হজে যাওয়ার জন্য যে গচ্ছিত টাকা ছিল, টাকাগুলো সব নিয়ে এসে ওই প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ভাই আমি তোমার খোঁজ নিতে পারি নাই, তুমি ৩-৪ দিন না খেয়ে আছো, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করো না। আমার দায়িত্ব ছিল
প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক আদায় করা, এই দায়িত্বটা পালন করতে পারি নাই বলে তুমি আমাকেই মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ। টাকাগুলো দিয়ে চলে আসছে। হজের সময় শেষ, 1.5-2 মাস পরে তার বন্ধুরা সবাই ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বলে, বন্ধু তুমি হজ থেকে কবে আসলে? ডেকে বলে, ভাই এবছর তো আমি হজে যাই নাই। কি বলো, মিথ্যা কথা কেন বলো? হজে যাও নাই মানে? আমরা কয়েকজন তাওয়াফ করছিলাম, আমরা নিজ চোখে তোমাকে দেখেছি, তোমরা আমার সামনে সামনে হেঁটে যাচ্ছ। তুমি আমার সামনে সামনে হেঁটে যাচ্ছ, তাওয়াফ করছো। মুজদালিফায় তোমাকে দেখেছি, শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় আমরা তোমাকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহি, আল্লাহর নামের শপথ, আমি এবারে হজে যাইনি। হজে যাওয়ার যে গচ্ছিত টাকা ছিল, আমার এক প্রতিবেশী ভাইকে দান করে দিয়েছিলাম। ওই রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখানো হলো, আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখানো হলো, তুমি যে স্যাক্রিফাইস করেছো, যে দানটা করেছো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এত অ্যাকসেপ্টেবল, এত গ্রহণযোগ্যতা পেয়েছে। তোমার এই দানের ওসিলায় আল্লাহ তাআলা তোমার আকৃতি দিয়ে একটা ফেরেশতা দিয়ে তোমার ওই হজটা সম্পন্ন করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার এই দানকে আল্লাহ পাক এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কবুল করেছেন। এই দানের ওসিলায় তোমাকে এক ফেরেশতাকে মাধ্যম করে হজ করানো হয়েছে। ওই হজের মাধ্যমে যত হাজিরা এবার এসেছিল, সবার হজটাকেও আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা প্রতিবেশীর হক আদায় করতে চাই না। আমার নবীজি থেকে শিক্ষা নিতে হবে, বড় বড় বুজুর্গদের থেকে, জীবনী থেকে শিক্ষা নিতে হবে। ভাইয়েরা মনে আছে কিনা জানি না, লম্বা সময় চলে গেছে। পৃথিবীবাসীর জন্য প্রধানত রহমত কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আরেকটা হাদিস বলি, আমরা পরের পয়েন্টে যাব। আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, পেছন দিক থেকে একটা সাহাবী আসলেন, যা আর রাজুল, বেদুইন একটা লোক, একটা সাহাবী আসলেন, অতটা শিক্ষিত না। এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কলিজার মধ্যে বড্ড একটা বিষয় জানতে ইচ্ছা হয়। মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? আমার নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাহাবী, মা ইস্তাআদাত্তা লাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে তোমার কলিজায় তো সাহস কম না? তুমি কি জানো কিয়ামতটা কি? কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন, তোমার প্রস্তুতিটা কেমন? আগে তুমি বলো। কিয়ামত এত কঠিন বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বান্দারা, কিয়ামত সহজ কোনো বিষয় নয়। কিয়ামত সহজ কোনো বিষয় নয়। এদিন মানুষ মানুষকে দেখে পালাতে থাকবে। বিশেষ করে আখি, ভাই তার ভাইকে দেখে পালাবে, সন্তান তার পিতামাতাকে দেখে পালাবে, পিতামাতাও তার সন্তানকে দেখে পালাবে। মুফাসসিরিনে কেলাম উল্লেখ করেছেন, একটা মায়ের কাছে সন্তান এসে বলবে, মা একটা নেকি বড্ড অভাব হয়েছে, আজকে একটা নেকির অভাবের কারণে আমাকে জাহান্নামের কাঠগড়ার আসামি হতে হচ্ছে। ও মা, একটা নেকি তুমি আমাকে ধার দাও। জন্মদাত্রী মা ডেকে বলবে, কে বলেন? আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে মা বলে ডাকছেন কেন? সন্তান তো দূরের কথা, এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে আমার তো কোনোদিন বিয়েই হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? মা তার সন্তানকে অস্বীকার করবে। আমার আল্লাহ বলেন, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বরং প্রত্যেকে নিজের আমল নিয়ে সেদিন ব্যস্ত হয়ে পড়বে। ও সাহাবী, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করলে, মা ইস্তাআদাত্তা লাহা, তোমার প্রিপারেশনটা কেমন? আগে তুমি একটু বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, সেদিন মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন কথা বলবে তার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম,
এই সাক্ষী দেবে মানুষের প্রত্যেকের দুইটা পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে ভালো কি কি করেছে, মন্দ কি কি করেছে, এই বিষয়ে সাক্ষী দেবে পা। বলে দেবে এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে গিয়েছিল, নাকি এই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল, জেনা করতে গিয়েছিল, অশ্লীল কোন কাজের মধ্যে গিয়েছিল। এই পা, এই হাত সেদিন সব আমার আল্লাহকে বলে দেবে। ও সাহাবী, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? সাহাবী তখন আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন নফল নামাজ আমি আদায়